আমি বিস্তারিতভাবে বলার চেষ্টা করেছি। তো আমি মনে করি যে আমাদের এই যে পুরাতন ধাঁচের গলাবাজির রাজনীতি, কথা মালার যে রাজনীতি, কিছু কথা বলে দিলাম পাবলিক মানে এটাকে মনে করলাম যে নিয়ে নিবে, এই সময়টা বোধহয় শেষ হয়ে গেছে। বিশেষ করে আমার তরুণ প্রজন্ম এখন আর গলাবাজি রাজনীতিকে তারা আর পছন্দ করে না, তারা এখন দেখতে চায় কাজ। সেজন্য তুলে ধরা হয়েছে। আমরা আশা করি এটা পড়বেন এবং এখান থেকে জাতির উদ্দেশ্যে আপনাদের দায়িত্ব হলো আপনাদের দায়িত্ব হলো আমরা কি করতে চাই প্রত্যেক ক্যান্ডিডেটের বক্তব্য জাতির কাছে করে আপনারা কাটছাট না করে, হয়তো একবারে পারবেন না, অন্তত আমাদের মূল কথাগুলো যাতে যেন আপনাদের মাধ্যমে জানতে পারে, আমি সেই দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। রাজনীতির আমূল পরিবর্তন নিয়ে এসেছে। নারী ও শ্রমজীবী মানুষের জীবনদান এবং প্রায় 40,000 মানুষের আহত পঙ্গুত্বকরণ দেশের আমরা জুলাই বিপ্লব ও বিপ্লবীদের শ্রদ্ধার সাথে স্মরণ করি। একই সাথে আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা শাহাদাত বরণ করেছেন, আমরা আগেই তাদের কথা বলেছি, তাদের জন্য গোলাপগঞ্জ বিয়ানীবাজারে আমরা দুটি বড় কমপ্লেক্স করে দেব, যাতে করে তারা সেখানে বসে জাতিকে তাদের সুচিন্তিত মতামত জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা যাতে কাজ করেন। এই বিপ্লবের সম্মান রক্ষা এবং পূর্ণতা দানে আমরা বদ্ধপরিকর। জেনজির চাওয়া খুব বেশি কিছু নয়, তারা চায় প্রশাসনের স্বচ্ছতা, তারা চায় সুশাসন, তারা চায় কর্মসংস্থান, ব্যক্তি স্বাধীনতা ও রাষ্ট্রীয় জবাবদিহিতা। আমরা জানি যে আমাদের রাষ্ট্রকে এমনভাবে মুঠোর মধ্যে ঢোকানো হয়েছে, এখনো জবাব দিতে কথা বললেই মার খেতে হবে, মামলা খেতে হবে। যার পরিণতি আমরা বিগত দিনে দেখেছি যে জনগণের বিরুদ্ধে দলীয় সেই বাকশাল টাইপের কোনো কিছু যদি কেউ করতে চান তাহলে দেশের জনগণ এটা গ্রহণ করবে না। সেজন্য আমরা জামাত ইসলামের নেতৃত্বে 11 দলীয় নির্বাচনী ঐক্যজোট আমরা বাক স্বাধীনতাকে সম্মান করি, স্বাগত জানাই এবং আমরা মনে করি মানুষকে কথা বলতে দিতে হবে। যত বেশি কথা বলার সুযোগ ততই বেরিয়ে আসবে। মানুষকে জোরপূর্বক দমন করে রাখার যে নীতি, এটা বাংলাদেশ নয়, পৃথিবীর কোথাও এটা কোনো গ্রহণযোগ্যতা পায়নি, বরং মানুষ এটাকে প্রত্যাখ্যান করেছে। তা আমি যেটা বলছিলাম যে আমাদের জেনজিরা চায় প্রশাসনের স্বচ্ছতা, সুশাসন, কর্মসংস্থান, ব্যক্তি স্বাধীনতা ও রাষ্ট্রীয় জবাবদিহিতা, এগুলো আমাদেরও চাওয়া। জেনজি মতানৈক্যে না গিয়ে চাকরি, শিক্ষা, টেকনোলজি, জলবায়ু পরিবর্তন এসব বিষয়ে পরিষ্কার অবস্থান দেখতে চাই। আমরা যে রাজনৈতিক দলগুলো অনেক সময় অহেতুক বিতর্কে জড়িত করি, একে অন্যকে দোষারোপ করি, গালিগালাজ করি, এটা জেনজিরা পছন্দ করে না, নতুন প্রজন্ম এটা পছন্দ করে না। নতুন প্রজন্ম চায় যে একে অন্যের টেবিলে বসে ডিবেট করবে, পলিসি ডিবেট করবে। এবার আমরা আশা করছিলাম যে একটা পলিসি ডিবেট হবে, কিন্তু এক পক্ষ রাজি না হতে আমরা এই সুযোগটা হারালাম। সুতরাং আমরা এসব বিষয়ে পরিষ্কার অবস্থান আমাদের ইশতেহারের মাধ্যমে ঘোষণা করেছি। আমরা এবং আমাদের নতুন প্রজন্ম দুর্নীতির বিরুদ্ধে আমরা জেনজি স্বচ্ছতা ও উদ্ভাবনী নেতৃত্ব চায়, তারা ক্রিয়েটিভিটি চায়, তারা পুরাতন গদবাঁধা কথাবার্তা শুনতে চায় না। আমরা এসব বিষয়ের সমাধানে তাদেরকে সাথে নিয়ে প্রিয় এলাকার গোলাপগঞ্জ বিয়ানীবাজারের কল্যাণে আমি আত্মনিয়োগ করবো ইনশাআল্লাহ। পরিশেষে বলতে চাই, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের দুই উপজেলার জনগণ যদি তাদের দোয়া ভালোবাসা দিয়ে আমাকে শক্তিশালী করেন, তাহলে আমি আশা করি এই জনপদের সকলকে ঐক্যবদ্ধ করে দেশ ও জাতির সামনে গোলাপগঞ্জ বিয়ানীবাজারকে একটি আদর্শ জনপদ হিসাবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে ইনশাআল্লাহ।